শুভ সন্ধ্যা প্রিয় প্রিয় রেডিও বাংলা এডিলেটের প্রিয় প্রিয় শ্রোতা, অনেকদিন পর ভালোবাসার টানে আবার ফিরে এলাম আপনাদের মাঝে। দারুণ কিছু মুহূর্ত আপনাদের সাথে কাটাবো বলে আশা করছি ভালো আছেন সবাই, যাপিত জীবনের নানামুখী চাপের মাঝেও। যারা প্রথমবারের মতো টিউন করেছেন 103.1 FM এবং শুনছেন রেডিও বাংলা এডিলেট, আপনাদের সাথে আছি আজ আমি নদী। আমার সাথে আছে আপনাদের আরও একজন চেনা এবং জানা মুখ অভি, এবং একটু পরেই আমাদের সাথে যোগ দিবে নতুন এক মুখ, যিনি আপনাদের জন্য নিয়ে আসবে দারুণ দারুণ কিছু টিপস। কি টিপস, কেন টিপস, একটু পরেই আসছি সে কথায়। শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টি ঋতু। আর আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। আমরা যারা প্রবাসী, এইটুকু পড়তে যেই নিশ্চয়ই অনেকের মনে হচ্ছে যে আমাদের সেই কিশোর বেলাতে বইতে পড়া কোনো অনুভূতির কথা। অনেকেই ভুলে গেছি টিনের চালে সেই বৃষ্টির ঝমঝম মাতাল করা শব্দ। কতকাল দেখা হয় না কাশবনের উপর সাদা তুলো মেঘের শরতের নীল আকাশ। আসলে অস্ট্রেলিয়াতে আমরা গ্রীষ্মের খরতাপ আর শীতের হিম হিম তীব্রতায় অনেকটাই ভুলতে বসেছি সেই ঋতুচক্র। একদম অভি, তুমি অনেকটাই নস্টালজিক করে দিলে আমাকে শুরুতেই। আমরা আছি এখানে শীতের তীব্রতায়, আর বাংলাদেশে এখন ভরা বাদল। আপনাদের জানাই বাদল দিনের প্রথম কদম ফুলের শুভেচ্ছা। চলে যাই তাহলে মূল অনুষ্ঠানে, যেটা শুরুতেই বলছিলাম প্রিয় শ্রোতা, আপনাদের সামনে প্রথমবারের মতো নিয়ে আসছি একটু চমক, একটি নতুন মুখ। সেই মুখ কেন আছে আপনারা আমাদের সাথে থাকলেই বুঝতে পারবেন। আছে আমিনা নাহিদ। ধন্যবাদ রেডিও বাংলা অ্যাডিলেট টিমকে। আমি আমিনা নাহিদ। আমার ভীষণ ভালো লাগছে নদী আপা আপনাদের সাথে যোগ দিতে পেরে, সত্যি বলছি। আমাদেরও আমরা ভালো আনন্দিত। আপনারা এই মুহূর্তে জানলেন আছে আমিনা নাহিদ। আসলে নাহিদের সাথে কেন কথা বলবো সে কথা শোনার আগে নাহিদের কাছে একটু ছোট্ট প্রশ্ন করি নেই। নাহিদ, আমি জানি না নাহিদ নার্ভাস ফিল করছি কিনা, আমি করছি, কেন যেন করছি। অনেকদিন পর আসলাম তো রেডিও বাংলায়, মানে আমি শুরুতেই একটু ভালোই নার্ভাস ফিল করছি যে কিভাবে শুরু করতে হবে, কি কথা। অভি, তুমি কিন্তু আমাকে আজকে দেখো ভাই প্লিজ। রেডিও বাংলাকে না, সেরকম কোনো সম্ভাবনাই নেই নদী আপা, আমরা ভালোভাবে উত্তর দেবো আশা করছি। তাই জন্য হয় হাফ ছাড়লাম। আচ্ছা নাহিদ, বিদেশে তো মানে এডিলেটে আছে কত বছর? ক্লোজ টু 7 years আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই শীত তার মানে অনেক দিন, মানে ওইভাবে বলতে গেলে 7টা বছরের শীত। তো শীতের অভিজ্ঞতা তোমার কেমন, মানে মানিয়ে নিয়েছো কি না এখনো বিরক্ত হও অনেকের মতো? নদী আপা, মেনে না নেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় আসলে আমাদের নেই। আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন এই ঋতুকে প্রকৃতির আশীর্বাদ হিসেবে আমাদের কিন্তু মেনে নিতেই হবে। ঠিক তাই। যদিও ব্যক্তিগতভাবে শীতের মৌসুম আমার খুব বেশি একটা আসলে পছন্দের না। আপনি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলেন বোধহয়, যে বিরক্ত হই কিনা। হ্যাঁ, অবশ্যই বিরক্ত হই, নো ডাউট। বিশেষ করে যেদিন মানে সকালে ঘুম থেকে উঠতে হয়, ভোরে ঘুম থেকে উঠে মনে করেন কাজে রওনা দিতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হয়, বাস বা ট্রেনের জন্য অপেক্ষা করি, স্টেশন থেকে হেঁটে কাজে যাওয়া বা বাসায় ফেরার মুহূর্তগুলো, মানে আমার মনে হয় কাউকে পাওয়া যাবে বিরক্ত হয় না, এইভাবে বিরক্ত হয় না। ছোট ছোট পরিস্থিতিতে কিছুটা তো বিরক্ত হই বটেই। আচ্ছা, হ্যাঁ সেটাই। প্রিয় শ্রোতা, আপনারা যারা এডিলেট প্রবাসী এবং নাহিদকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন নাহিদ ভীষণ সৌন্দর্য সচেতন, একজন সজীব মানুষ। আমি নাহিদকে জানি প্রায় অর্ধযুগ ধরে, মানে নাহিদ যতদিন ধরে আছে প্রায় 7 বছর ধরে। যেমন দেখছিলাম সেই শুরুতে, আজও অনেকটাই ঠিক একই রকম আছে নাহিদ। মানে কেমন করে শীতেও নাহিদ কিভাবে সজীব থাকে শুনবো সে কথা। তার আগে একটু নস্টালজিক হই, ফিরে যাই বাংলাদেশের সময়টাতে, একটি গান হয়ে যাক।
শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেইড। আমাদের শুনছেন লাইভ। কথা বলছিলাম আমাদের ঋতু বৈচিত্র্য নিয়ে। ঠিক তাই, আমরা শুরুতে আসলে একটা বর্ষার গান শুরু করলাম, কথা বলছিলাম প্রিয় শ্রোতা শীত নিয়ে, এডিলেডের শীত নিয়ে। আমরা কেন বর্ষায় চলে গেলাম, অনুষ্ঠান শুনতে থাকুন, আশা করি বুঝে যাবেন। অফি, আমি একটু তোমার কাছে আসি। যেটা শুরুতেই আমি নাহিদকে প্রশ্ন করেছিলাম, আমি তোমার কাছে ফিরতে চাই, দেখি তোমার সাথে আমার কিছুটা মিলে যায় কিনা। মানে এডিলেডে বা এই মানে বৈদেশে তোমার শীতের অভিজ্ঞতা। বৈদেশি শীত আর ব্যাপারটা আসলে এমন, যেটা কেমন ওই যে একটু শীতল ঠান্ডা মানে একটা ব্যাপার, ওটার মধ্যে তো কিছু তো একটা আছেই। মানে আপু, কষ্ট বলেন বা একটু থেমে যাওয়া বলেন, শীত তো সেরকম আছে। কিন্তু যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন শীত আমার পছন্দ কি অপছন্দ বা কেমন বুঝি, আমার শীতকাল পছন্দ। আচ্ছা, আমি বলি না, পরে বলবো। আমার পছন্দ এই জন্য, কারণ আমি ব্যক্তিগত ভাবে একটু সবসময় ঘরগুলো না, আমি একটু রোমান্টিক স্মৃতি আঁকড়ে ধরে থাকা টাইপের মানুষ। আমি বাংলাদেশের শীতের আনন্দময় স্মৃতি নিয়ে এখনো বেঁচে আছি। আর শীতের মানে অ্যাডিলেইডের শীতের কথা যদি বলেন, অ্যাডিলেইডের শীত আমাকে খুব বেশি কষ্ট দেয় আমি বলবো না, কারণ আমি অ্যাডিলেইডে আসার ঠিক আগে 4 বছর ছিলাম লন্ডনে। ওখানে আমি মানে পড়ালেখার জন্য থাকতে হয়েছে আমাকে। তো কম্পেয়ার যদি করি, আসলে অ্যাডিলেইডের কম্পেয়ার এবং মানে লন্ডনের সাথে যে কম্পেয়ার করি, আসলে লন্ডনের শীতটা অনেক বেশি এবং অলমোস্ট সারা বছর শীত থাকছে। হ্যাঁ, আমি শুনতে পাই, আমার অভিজ্ঞতা নেই। সেই ক্ষেত্রে চিন্তা করলে অত বেশি মানে অ্যাডিলেইডের শীতটা ঝামেলাপূর্ণ না। বাট এখন মানে শীতের আমার ছেলে আছে, ছোট একটা ছেলে, 2 বছর বয়স। তো সবকিছু মিলে রাতের বেলা ওঠা, লেপ সরাও, তারপর ঠান্ডা, ওইসব যদি চিন্তা করেন তাহলে ওদিক থেকে আবার চিন্তা করলে একটু বিরক্তিকর। কিন্তু ব্যক্তিগতভাবে ওভারঅল শীতকাল আমার পছন্দ। তোমার সাথে মিলে গেল। আরেকটা জিনিস আমি তোমার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে তুমি ব্যক্তিগতভাবে কি লক্ষ্য করেছো, মানে একদম যদি ছোট করে বলা যায় যে বড় রকমের কি পরিবর্তনটা অস্ট্রেলিয়ানদের লাইফে, তুমি উইন্টার এবং সামারে বড় কি পরিবর্তনটা দেখো তুমি? কি দেখি না সেটা বলি। হ্যাঁ, বারবিকিউ কম দেখি, বাইরে মানুষের আনাগোনা কম দেখি, অনুষ্ঠান মানে অস্ট্রেলিয়ানদের বিভিন্ন উৎসব উদযাপন কম দেখি, এ ধরনের জিনিস কম দেখি। জিমে মানুষের আনাগোনা বেশি দেখি। এটা বলতে পারি মানুষ একটু ওই তো ওভারঅল সবখানের মতোই আমার মনে হয় যে মানুষ একটু স্থবির হয়ে যায়, কম ঘরগুলো হয়ে যায়। আমরা তিনজনই আছি প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে, তো আমাদের অভিজ্ঞতা একই রকমই হবে আসলে। এখানে আরো পুরনো বা আরো নতুন কাউকে আনলে হয়তো ভালো হতো। নেক্সট টাইম আমরা সেটা করবো। নাহিদ, আমি তোমার কাছে ফিরছি। সেটা হচ্ছে যে যেটা বলছিলাম, আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে আমি তোমাকে চিনি 7 বছর ধরে। এই শীতে মানে আমাদের অনেকের কিন্তু স্কিনে নানান সমস্যা দেখা দেয়। প্রিয় শ্রোতা, তার আগে একটু বলে নিই, নাহিদের কাছ থেকে স্কিনের টিপস নিচ্ছি, কারণ আপনারা যারা নাহিদকে দেখেছেন তারা জানেন কেন নিচ্ছি, আর যারা দেখেননি নাহিদকে দেখে নিয়েন পরে। তো সেটা হচ্ছে, নাহিদ, তোমার কি মনে হয় মানে স্কিনের সমস্যা দেখা দেয়, নানা ঠান্ডা জাতীয় অসুখ বিসুখ তো আছে, তার উপর অনেকের মাথার চুল পড়ে উঠে যায়, যেমন আমার মতো টাকু মহিলা হয়ে যাচ্ছে অনেকে। একজন ঘরে ঘরে এক সমস্যা, মানে একজন রূপ সচেতন মানুষ হিসেবে তোমার এই শীতকে ঘিরে কি আলাদা কোনো প্রস্তুতি থাকে? মানে তুমি কেমন করে সজীব থাকো বলো, আমাদের শ্রোতাদেরকে শেয়ার করবে কাইন্ডলি। হ্যাঁ, আপনি কিন্তু অনেকগুলো ছোট ছোট খন্ড খন্ড প্রশ্ন করেছেন, আমি ধাপে ধাপে উত্তর দিই তোমার মতো করে। আচ্ছা, প্রথম যেটা বললেন নদী আপা, ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো মেনটেন করলে 100% রেহাই না পেলেও কিছু ফল তো আমরা অবশ্যই পাই। যেমন ধরুন, আমি স্পেশালি মনে করি বাসায় ঢুকে আমি নিজেদের হাত পাশাপাশি মুখটা চট করে যদি ধুয়ে ফেলা যায় বাইরে থেকে এসেই, সাথে আরেকটু যোগ করছি, 24 ঘন্টায় অ্যাটলিস্ট 3 থেকে 5 বার মুখটা ধুয়ে নেওয়া। এবং শ্রোতাগণ অবশ্যই ভুলবেন না, রান্নার শেষে ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নেবার কথা। জানতে তুমি এটা? আমার আপু কাকে কি জিজ্ঞেস করেন আপু? তারপর দেন প্লিজ অ্যাপ্লাই এনি কাইন্ড অফ ময়শ্চারাইজিং ক্রিম, সেটা অবশ্যই আপনার ত্বক বুঝে, কিন্তু যেটা আপনার জন্য মানে শুষ্ক ত্বক বা আপনার তৈলাক্ত ত্বক কিনা এটা দেখে নিয়ে কিনতে হবে। হ্যাঁ, অবশ্যই। এন্ড আই বিলিভ ইউ উইল লুক মোর ফ্রেশ এন্ড লাইভলি, কারণ শীতের সময় হাত বা পা বলেন বা মুখের চামড়া কিন্তু তুলনামূলকভাবে বেশি ড্রাই থাকে আসলে শীত সময়। আচ্ছা,
পাশাপাশি আপনারাও আমার সাথে একমত হবেন, হেলদি ডায়েট, নিয়মিত এক্সারসাইজ, প্রচুর পরিমাণে ফল বা ফলের জুস খাওয়া। ইংরেজিতে কিন্তু একটা কথা আছে নদী আপা, এবং অভি নিশ্চয়ই জানো, অ্যান অ্যাপল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। এনিওয়ে, সো বুঝতেই পারছেন ফলের প্রয়োজনীয়তাটা। নিয়মিত দুধ খাওয়া, শাকসবজি ইত্যাদির পাশাপাশি পরিমিত ঘুমটাও কিন্তু আমার মতে স্কিনের জন্য আমাদের ফ্রেশ লুক বা সজীব থাকার জন্য খুবই জরুরি। অলসো ড্রিঙ্ক অ্যাট লিস্ট 8 glasses of water each day, এবং রোজ রাতে 1 tablespoon ন্যাচারাল ইয়োগার্ট is must on me. এটা আমার মতে, এটা কিন্তু খুব উপকারী। ট্রাই করে দেখো, মানে ন্যাচারাল ইয়োগার্ট যেটা আমরা আমাদের যে কোনো সুপারমার্কেটে আমরা পাই, যেটা এটা তো খুবই অ্যাভেলেবল এখানে। আচ্ছা, তারপরে আরো কিছু আপনার টুকটাক প্রশ্নের ভিতর থেকে উত্তর যেটুক আমার মাথায় আসছে, অসুখ বিসুখ। আচ্ছা, আর অসুখ বিসুখটা আসলে বলে কয়ে তো আসে না, তবু যতখানি সম্ভব সেফ থাকার জন্য আমি যেটা করি, সবসময় নিজের সাথে ছোট্ট একটা হ্যান্ড স্যানিটাইজার ক্যারি করি। হ্যান্ড ব্যাগে রাখতে পারেন আপনি, বা স্কুল ব্যাগে বাচ্চাদের। আবারও হ্যান্ড ওয়াশের বিষয়টা কিন্তু চলে আসছে। বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট আপনাকে অবশ্যই হাতটা মানে ধুতে হবে নিজেকে পরিষ্কার রাখার জন্য। দেন ইউ ক্যান অলসো ডোজ আপ অন ভাইটামিনস অ্যান্ড মিনারেলস। সুস্থ থাকার জন্য গেট ভ্যাকসিনেটেড, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এই জাতীয় ছোট ছোট ব্যাপারগুলো মেনে চলতে পারলে আমি মনে করি দিন শেষে খুব বেশি নদী একটা ভ্যাকসিনেশনটা কিন্তু এনকারেজ করা হয় ওয়ার্কপ্লেস থেকে, আমাদের ওয়ার্কপ্লেস থেকে রাইট করে দেয়, করে দিতেই হবে। ছড়ানোর সুযোগটা থাকে না, একটু কমে যায় আসলে, থাকে না বলাটা ভুল, কমে যায়। সো দিন শেষে আপনার হয়রানিটাও আসলে একটু অনেকাংশেই কমে যায়। আচ্ছা, আপনার আরেকটা জিজ্ঞাসা ছিল, শীতকে ঘিরে আমার কোনো আলাদা প্রস্তুতি আছে থাকে কিনা। নদী আপা, শুরুতে একটা বিষয় আমি অলরেডি শ্রোতাদের সাথে শেয়ার করেছি, আবারও করছি। শীতের মৌসুমে আমাদের ত্বকটা তুলনামূলকভাবে একটু ড্রাই থাকে, ডাল বা ফ্ল্যাটও বলতে পারেন। স্পেশালি শীতের কারণে আমরা ঘরে বা বাইরে, গাড়িতে যদি গাড়িতে যখন হিটার ইউজ করি, তখন কিন্তু বাতাসের আর্দ্রতাটা যে ওটা কমতে শুরু করে। সে কারণে ঘরে বা সেই জায়গাটিতে যখন আরো বেশি মানে জায়গাটা কিন্তু আরো বেশি ড্রাই হয়ে যায়, তখন কি হয়, বডি বা স্কিনের নিজস্ব যে ময়েশ্চারটা তাও ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করে। রাইট, তাই আমি চেষ্টা করি রোজ অ্যাটলিস্ট 20 মিনিটস হট শাওয়ার নেবার। এটা যদিও চেষ্টা করি বলছি, সবসময় হয়ে ওঠে না। অনেকে কিন্তু বাসায় হিউমিডিফায়ার রাখে। এটা আমি কিন্তু মানে আমার কানে এসেছিল, এই মুহূর্তে বলতে আমি ভুলে গিয়েছিলাম। তুমি খুব ভালো একটা পয়েন্ট বললে। আমার খুব নোজ ব্লিডিং হয়, আমার জন্য হিউমিডিফায়ার মাস্ট, মানে আমার থাকতেই হবে, না হলে শুরু হয়ে যায় আর কি। এটা খুবই ভালো একটা পয়েন্ট অভি মেনশন করলাম। এবং ইমিডিয়েট আফটার শাওয়ার অবশ্যই ক্রিম এবং লোশন অ্যাপ্লাই করা উচিত। আর আমি সবসময় এটা কখনোই মিস দেই না, সেটা হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আমি মুখে ক্রিম ব্যবহার করি, মানে নাইট ক্রিম, যেটা ওভারনাইট নাইট আমি জাস্ট সিম্পল নিভিয়াটা ইউজ করি আসলে, নিভিয়া ক্রিম, যেটা এটা তোমার স্কিনে হয়তো ডেফিনেটলি আমি আগেই বলেছি, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কোন ক্রিম আপনি ব্যবহার করছেন। আচ্ছা, এবং লোশনটাও অ্যাপ্লাই করা আমার মতে জরুরি। রাতে ঘুমোতে যাওয়ার আগে যেটা বললাম, মুখে ক্রিম ইউজ করা বা লোশন অ্যাপ্লাই করা, এর পাশাপাশি মনে করে প্রচুর পানি খেতে হবে। সারা দিনের কথা বলছি, কেননা শীতের সময় স্পেশালি ঠান্ডার কারণে পানির চাহিদাটা আমরা কম বোধ করি। এই তো এই ধরনের ছোট ছোট তোমার কাছ থেকে না চাইতেই জল, এত টিপস পাবো আমি কল্পনা করিনি। আমি ড্যাম শিওর আমাদের শ্রোতারা অনেক উপকৃত হবে। আমি তোমার কাছে আরো ফিরবো, আমার অনুসারে আবার শুনতে হবে, আমার সাথে রেকর্ডিং শুনতে হবে, টিপস গুলো লেখার জন্য একটা গান শুনে আসি। চলেন
নীলে নীলে তিলে তিলে ডুবু ডুবু বিলে জিলে মনে মনে ভাষা এপারে ওপারে তারে খুঁজে খুঁজে আহারে দিশেহারা ভাষা সে কি কুয়াশা দুরু দুরু আশা সে থাকে ছায়ার পারে লুকোচুরি খেলা শুধু সারা বেলা মন কেন চায় তারে সে কি কুয়াশা দুরু দুরু আশা প্রিয় শ্রোতা, রেডিও বাংলা অ্যাডিলেইডে আমাদেরকে শুনছেন লাইভ 103.1 FM এ। নিয়মিত শুনতে টিউন করুন প্রতি বুধবার অ্যাডিলেড সময় রাত 9:30 থেকে 9:30 টিউন করুন। আমাদের শুনতে পাবেন রাত 9:30 থেকে 10:30। মানে 1 ঘন্টা আপনাদের সাথে আমরা নিয়মিত থাকছি। প্রিয় শ্রোতা, আপনারা হাবিবের কণ্ঠে শুনলেন তার কুয়াশা গানটি। আসলে তোমাদের দুইজনকে বলি, আমাদের শ্রোতাদের বলি, সেটা হচ্ছে আমাদের এখানকার শীত, মানে এখানকার বলতে বোঝাচ্ছে এই মুহূর্তে এডিলেডের শীত আর বাংলাদেশের শীত প্রকৃতি অনেকটাই কিন্তু আলাদা রূপে আমাদের সামনে। সব আলাদার মাঝে আমি ব্যক্তিগতভাবে, তোমরা প্রশ্ন করোনি, আমি নিজ থেকে বলছি, সেটা হচ্ছে আমি যেটা খুব 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 মিস করি সেটা হচ্ছে শীতের কুয়াশা। মানে শাকসবজি তো আছেই, কুয়াশাটা মানে মানে কি বলবো, মানে কোথায় পাবো তার এই কুয়াশার জন্য আমি খুবই দিওয়ানা হয়ে থাকি। মানে শীত আমার ভীষণ প্রিয় এবং স্পেশালি কুয়াশা। ছোটবেলায় যে আমরা এখন ওইটা তো আমাদের স্মৃতিতেই, সেই জন্য হাবিবের অ্যাটলিস্ট কুয়াশা গানটা শোনালাম আর কি। তো যাই হোক, আচ্ছা অফি, আমি তোমার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন করছি, নাহিদের কাছে আবার ফিরবো। সৌন্দর্য আমার খুবই মনে হচ্ছে যে এগুলো খুবই কাজে লাগে, আমি নিজেও জানতাম না, অনেক কিছু জানতাম না, সত্যি কথা। আচ্ছা অফি, বাংলাদেশের শীত তো মানে ধরো প্রকৃতি বলো, খাবার দাবার, গ্রাম বলো, শহর বলো, পুরোই আলাদা আলাদা আমেজ। তোমার কি মনে হয়, মানে কোন বিষয়গুলো তোমার এই মুহূর্তে মনে পড়ছে যে শীতে? যেমন শীত তো আসলে আপু অন্যরকম, বাংলাদেশের শীতটা হচ্ছে উৎসবের, তোমাকে বলতে হয় কি বলবো, আমি বলবো শীতটা হচ্ছে উৎসবের সময় বাংলাদেশে। এইটাই মানে আমার কাছে মনে হয় শীত মানে উৎসব বাংলাদেশের জন্য। প্রচন্ড গরমের পর শীত আসে, এবং মানে শীত মানে দেখেন আপনি সবাই বেড়াতে আছে কক্সবাজার, তারপরে বিভিন্ন ধরনের পরীক্ষা শেষ হলো, মামা বাড়ি, দাদা বাড়ি, নানা বাড়ি, রমজান মাসে শুরু হয়ে যাচ্ছে। রমজান এখন গরম, কিন্তু মানে আচ্ছা এখন তো উল্টাটা, আমি দেখি আমি বলছি যে মানে আমাদের যেমন রমজান শুরু হচ্ছে, বাংলাদেশে এখন তো গরম, কিন্তু শীতের সময় যেটা হয়, তারপরে ধরেন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন খাবার, নতুন ধরনের বিভিন্ন পিঠা, তারপরে
ভাপা পিঠা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। চিতই পিঠা, হ্যাঁ, এগুলো আবার অনেকে কিনে আনে, অনেকে বাসায় বানায়। মায়েরা খুব ব্যস্ত থাকে শীতের সময়, এটা কিন্তু বলতেই হবে। মানে কন্টিনিউয়াস চালের গুঁড়ি হচ্ছে, বিভিন্ন ধরনের পিঠা হচ্ছে। আমি খাবারের গল্প না করে আমার চলে না, তো একটু বললাম। প্লাস হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন একদম বাউল মেলা, হ্যাঁ বলেন, বা শীতের পিঠার মেলা হচ্ছে, বস্ত্র মেলা। বিয়ের মৌসুম তো কমিউনিটি সেন্টারই পাওয়া যায়, হ্যাঁ সেটাই, কোনো কমিউনিটি সেন্টারে, এবং সবার শীতেই বিয়ে করতে হবে, এছাড়া আর কোনো সময় নাই বিয়ে করার। আমার তো মনে সবাই বাংলা সিনেমার গানটা ইন্সপায়ার্ড হয়, ওই যে শীত শীত লাগে রে বড়, আর না বলি সেন্সর হয়ে যাবে আমাদের প্রোগ্রাম। তো তাই আসলে তুমি অনেক কিছু বলেছো, আমি তোমার সাথে একটু যোগ করি। সেটা হচ্ছে যে শীত মানে বাংলাদেশ যেমন শীতের সবজি শাক, এটা তো মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন ওয়ার্ল্ড আমি বলবো। কারণ শীতের সবজি বলতে আমরা যেটা বুঝি বাংলাদেশে যেটা আর কি, শীতেই হয় স্পেসিফিক্যালি শাকগুলো বলো, না এখানে মোটামুটি সবকিছু সারা বছর পাওয়া যায়, এখানে আলাদা কিছু নাই। হ্যাঁ, আমরা যেমন এখানে ফুলকপি সারা বছর তুমি খাচ্ছ, বাঁধাকপি সারা বছর খাচ্ছ, ওইখানে বাংলাদেশে ছোট মূলা শাক, ছোট মাছ বলো, শুটকি মাছ বলো, খেতে হবে এগুলা। শীতলাও, আমাদের যেমন শীতলাও এর মজাটা ধনেপাতা দিয়ে বিভিন্ন আইটেম, ধনেপাতা তো শীতেই পাওয়া যায় শুধু বাংলাদেশে, এবং সেই রকম ফ্লেভার যুক্ত। সেটাই, আমরা খাবার দাবার থেকে আমার আমি নিজেই আর কথা বলতে পারছি না, আমাকে পানি চলে আসছে। নাহিদ, আমরা ছিলাম হচ্ছে রূপ বিষয়ক বেশ কিছু টিপস, তুমি দুর্দান্ত কিছু টিপস দিলে, আমি নিশ্চিত শ্রোতারা অনেক উপকৃত হবে। চুল নিয়ে আমরা ওই জায়গাটায় এসে থেমে গিয়েছিলাম, তুমি চুল নিয়ে বলতে চাচ্ছিলে যে স্পেশালি যেমন শীতে চুল পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি যতটা জানো। আচ্ছা ঠিক আছে, চুলের আগে আমি আরেকটা পয়েন্ট একটু অ্যাড করতে চাচ্ছি। মানে নদিয়াপা, শুধু শীতের সময় না, কিন্তু বছরের অন্য সব সময়গুলোতে নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখা, রাত না জাগা, পজিটিভ থিঙ্কিং মানে ইয়েটা মনে রাখাটা, পজিটিভ থাকা, পজিটিভ থাকা ইত্যাদি ছোট ছোট বিষয়াদি কিন্তু নিজেকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। যাই হোক, আমরা এখন চুলের প্রসঙ্গে চলে আসি। যদি আমারও চুল কিন্তু পড়তে শুরু করছে, এখানে তো কোয়াইট কমন, সেজন্য আমি বলছি চুলে চেষ্টা করবেন। মানে আমি একটু বলি, এমন কোন ভাবি আপা বা কাউকে পাবা না যে বলে না যে আমার বাসা তো যান, বাথরুমে যান, কার্পেটে যান, ঘটনা সত্য। আচ্ছা, চুলে চেষ্টা করবেন কন্ডিশনার কম ব্যবহার করবেন, রাইট? আচ্ছা, চুল কন্ডিশনার কিন্তু চুলটাকে স্মুথ সিল্কি আছে বাট নরম করে দিচ্ছে। হ্যাঁ, যদি একান্তই আপনাকে রেগুলার বেসিস কন্ডিশনার ইউজ করতেই হয়, সেক্ষেত্রে চেষ্টা করবেন চুলের গোড়াটা অ্যাভয়েড করে চুলের বাকি অংশে মানে নিচের দিকটা কন্ডিশনার ব্যবহার করার আর কি। আমি জানি এখানে আমরা সবাই খুবই ব্যস্ত, তবু মানে হেয়ার অয়েল ট্রিটমেন্টটা সত্যি খুবই জরুরি। আরো ভালো হয় নারকেল তেল হালকা গরম করে সাথে ভাইটামিন মিশিয়ে ব্যবহার করলে 10-15 মিনিটের একটা হেলদি মাসাজ যদি আপনি নিতে পারেন, সেটা হেয়ার গ্রোথ সহ আপনার চুলের গোড়াকে মানে শক্ত করা, হেয়ার ফল থেকে কিছুটা হলে আপনি হেয়ার ফল থেকেও আপনি কিছুটা হলেও আপনি রেহাই পাবেন, পেতে পারেন আর কি। এখানে আরেকটু আমি যোগ করছি, মানুষের স্কিন যেমন দ্রুত ড্রাই হয়ে যায়, শীতের সময় আমাদের মাথার স্কাল্পও কিন্তু ঠিক অনেক শুষ্ক হয়ে যায়, সো তাই শীতকালে, স্পেশালি শীতকালে অয়েল মাসাজটা সত্যি খুবই জরুরি। আচ্ছা, তারপরে যেটা আমরা করতে পারি, আপনি হয়তো ক্যাপসুল, আপনি যদি মানে আমি জানি সবাই জানেন, তারপর একটু অ্যাড করছি, মাথায় চুলের জন্য যে আলাদা ক্যাপসুল ভাইটামিন গুলো আমরা রাইট, হ্যাঁ, বি কমপ্লেক্সও হতে পারে। তো এখন ক্যাপসুল গুলো আপনি যদি ফার্মাসিতে যান, কাছাকাছি ফার্মাসি গুলোতেই পাবেন, এবং দেওয়ার পদ্ধতিটা হচ্ছে মুখটা কেচি দিয়ে একটুখানি কেটে নেবেন, নিয়ে বডিতে একটু চাপ
দিলেই ওটা ভিতরে just একটু বের হয়ে আসবে। আচ্ছা, আচ্ছা। ওটা তেলের মধ্যে মিশিয়ে তারপরে আপনি Oh my God, দিবেন। এটা জানতাম না। Thank you, কেন? thank you। সত্যি আমি এটা কখনো ট্রাই করিনি। আচ্ছা, এটা করতে ট্রাই হবে। করবেন আচ্ছা, প্লিজ। আচ্ছা, এটা হ্যাঁ। ভিটামিনটা খুব দরকার। হ্যাঁ। আপনি খাবারের মাধ্যমেও কিন্তু নিতে পারছেন। সেটা তো হ্যাঁ। obviously best। তারপরেও আমরা যেহেতু এখানে অনেকে সরাসরি ডায়েট চুলকেও করার ভিটামিন চেষ্টা খাওয়ালাম, করি হ্যাঁ। বা অনেক কিছুই হ্যাঁ। থাকে আমাদের হ্যাঁ। মাথায়, সেই কারণে আমরা হয়তো ডাইরেক্ট এটা তেলের সাথে মিশিয়ে আমরা একটু গরম করে দিতে পারি। আচ্ছা, আচ্ছা। আর অবশ্যই মনে রাখবেন ভাইটামিন ক্যাপসুল ইউজ করার 20 থেকে 40 মিনিট এই সময় পর্যন্ত রাখলে সমস্যা নেই। Okay. মিনিট পর আপনি চুলটা অবশ্যই মানে ভালোভাবে ধুয়ে ফেলবেন। আচ্ছা, আচ্ছা, তেল দিয়ে যেমন আমরা রাতে ঘুমাই করতে পারি, সেটা সমস্যা নেই, বাট এটা দিলে বেটার ওয়াশ করে ফেলা। আচ্ছা, তারপর মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার কাছে মনে হয় গোসলের সময় চুলে অতিরিক্ত গরম পানি যতদূর সম্ভব ব্যবহার এটা না অনেকেই করা। না বুঝে আমরা শুরুতে এখানে শাওয়ার নিতে যে লাগিয়ে ফেলেছে। শুরুতে এটাই হুড়াহুড়ি হচ্ছে, কাজে যেতে হবে, দৌড়াদৌড়ি, মানে একটা সময় আলাদা করে মাথায় ঠান্ডা দিব, আমার শরীরে গরম দিব, সময় কোথায়? দাঁড়িয়ে যাও শাওয়ারের নিচে। ওটাই। আর আপনার হেয়ার ফল রোধ করার জন্য এই বিষয়টা লক্ষ্য রাখা আমি মনে করি খুবই জরুরি। আচ্ছা, আচ্ছা। আর ভেজা চুল বেঁধে রাখা এটা খুবই খারাপ। বা গোসলের পর চুল ভালো করে ড্রাই আপ না করলেও চুল কিন্তু পড়বে। তবে ড্রায়ার ব্যবহার না করে টাওয়েল বা শুকনো কাপড় দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে শুকালে বেশি ভালো। হ্যাঁ, তাহলে বেটার হয়। আচ্ছা, আচ্ছা। আর হেয়ার স্প্রে জেল চুল আয়রন করা, স্পেশালি ভিজা চুল আয়রন করা যতদূর সম্ভব আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আসলে লাইফের ছোট ছোট কিছু প্র্যাকটিস আপনাকে করে তুলতে পারে একটু ফ্রেশ, অনেক সজীব রাখতে পারে, বেশ সতেজ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো সতেজ কিভাবে থাকবো শুনবো, গান শুনে আসি। কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। হুঁশিয়ার নজার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। কাছাকাছি কোনো রং চোখে আর ভাসবে কি কখনো, চোখে আর ভাসবে কি কখনো। কি কথা সে ভাবো কি বিলাসে, মায়া জাল ফুলবো কি তখনো, দু একটি পাখিদের সে কাকলি শুনবো কি তখনো। সে বাতাস পাশে কি গো বাজাবে, সে আবেশ মনে মনে সাজাবে, বোঝা আর না বোঝা কাছাকাছি কোনো গান ভালো আর বাসবে কি কখনো, ভালো আর বাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি
প্রিয় শ্রোতা, আমরা মান্নাদের কণ্ঠে শুনলাম অসাধারণ এই গানটি। আমার কি মনে হয় জানো অভি, শীতের সময়ের ছোট একটা সময়ের বর্ণনার কথা মানে আর কোনো গানে এত সুন্দর করে বোধহয় আসেনি। মানে এই গানটা আমাদের যতটা অসাধারণ একটা গান, মানে পৌষ মাস নিয়ে আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, পৌষ তোদের ডাক দিয়েছে, আইরিশ ছুটে উইনিং এর আছে, শীতের সকালে। বাট শীত নিয়ে আমি যখন কাল ভাবছিলাম কিছু গান, মান্নাদের এই গানটা মানে আমি লোভ সামলাতে পারি, একেবারে চলে আসে। প্রিয় শ্রোতা, আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমরা চাইছি যে এডিলেডের শীত নিয়ে আরো কথা বলাই যেতে পারে আর অনেকটা সময় ধরে, কিন্তু আমরা আসলে শীত যেমন নাহিদের পছন্দ, অভির নাহিদের পছন্দ না, অভির পছন্দ, আমরা পছন্দের মাঝামাঝি একটা বিষয় নিয়ে আর আগাতে চাই না। আমরা এখন পুরো রিভার্স হয়ে আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি। আমরা এখন বর্ষায়, সেটাই আমাদের সবচেয়ে প্রিয় প্রসঙ্গ। শীত থাক, শীত উঠানো থাকুক, এসো উষ্ণতার মাঝে আসো। এখন প্রিয় শ্রোতা, আপনারা একটু চোখ বুঝুন। নাহিদ, অভি, তোমাদেরকে আমি একটু চোখ বুঝার জন্য অনুরোধ করছি। আমি একটু ভাবার চেষ্টা করো তো, তুমি আছো ধরো তোমার ছোটবেলায় দেখা প্রিয় কোনো মানে নানার বাড়ি বা দাদা বাড়ি, অবভিয়াসলি ছোটবেলার কোনো একটা প্রিয় ঘরে, যেখানে টিনের চাল, দূর থেকে মানে বৃষ্টি আসার আগে যে শো শো করে আওয়াজ হয় সেটা আসছে, এবং হঠাৎ ঝমঝম করে রুমুঝুম নামিল দেয়া। কি শব্দটা অনুভব করতে পারছো কি? অবশ্যই। চারদিকে ভেসে যাচ্ছে সবুজ মাঠ, ঘাট, হাট পেরিয়ে যত দূর চোখ যায় তুমি দেখছো বৃষ্টির ফোঁটা। কি তেমন কিছু কি ভাসছে চোখে? অভি, কি ভাসছে বলো, অভির কাছে শুনতে চাই। নানা বাড়ি দাদা বাড়ি ভাসছে না, ভাসছে নিজের বাড়ি। আচ্ছা আচ্ছা। আমাদের পুরনো ঢাকার বাড়িতে একটা অংশ ছিল টিনের চালের, মানে বিল্ডিংটার পাশে একটা অংশ ছিল যে টিনের চাল করা, ওখানে ওটা একটা রুম ছিল, ওখানে প্রচুর আমার ভাই থাকতো ওই রুমে আসলে। এবং আমি অনেক সময় অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আপনাদেরকে বলেছি গল্প ছলে, পুরনো ঢাকার বাড়ি আমার কাছে একটা, আমার জন্য একটা অন্যরকম একটা ব্যাপার। বাড়িটা নেই, বাড়িটা নেই, এবং ওটা আরো খারাপ লাগে। হ্যাঁ, তো আমার মনে পড়ে আমার পুরনো ঢাকার বাড়ির বর্ষার কথা। যখন বলেন টিনের চালে, মানে বললেন যেটা টিনের চালে বৃষ্টির ছমছম শব্দ, আমার মনে পড়ে যায় যে অনেক জোরে ফুল স্পিডে ফ্যান চলছে, ভাইয়ার ঘর ভর্তি গল্পের বইয়ের মাঝখানে আমি, হ্যাঁ, মোটামুটি একদম লুকিয়ে বসা, ভাইয়া বাসায় নেই, তো ওই রুম তখন আমার রাজত্ব, ওই রুম তখন আমার দখলে, ওটা আমার রাজত্ব। আমি গল্পের বই পড়ছি বা এরকম, এমন সময় বৃষ্টি শুরু হলো, কাঁথামুড়ি দিয়ে, সেটা তো খুবই, ওটা তো মানে আপু, মানে এটা আমার মনে হয় সবার, প্রতিটা মানুষেরই অভিজ্ঞতা যে বর্ষাকালে জোরে ফ্যান ছেড়ে কাঁথামুড়ি দিয়ে ঘুমানোর বা শুয়ে থাকার যে মজা, এটা মনে হয় মানে সবাই ছোট বড় ছোটরা তো অজান্তেই ঘুমিয়ে যায়, কিন্তু বড়দের এটা মানে এইরকম সেটাই। আর হচ্ছে আমি খুব বৃষ্টিতে ভিজতাম, আমাদের ওই বাড়িটাতেই মানে মাঝখানে বারান্দা ছিল যেখানে একদম খোলা বৃষ্টি আসতো, এবং আমি বৃষ্টি মানেই আমার ভিজতে হবে, এবং আমার মানে ওটা একটা অন্যরকম ব্যাপার। আমি এক ছোট্ট আমি ফ্রক পরে ঘুরে ঘুরে বৃষ্টিতে নেচে বেড়াচ্ছি, আর মানে আমার নিজের চোখের সামনে এখনো ভাসছে ওটা। হ্যাঁ, ছোট্ট অভি। আমি আগেও বলেছি, আমি রেডিও প্রোগ্রামে এই সেম অভিজ্ঞতার কথা আগে বলেছি একবার, মানে এবং হয়তো আরো বলতে হতে পারে। প্রিয় শ্রোতা, আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি অভিকে এই প্রশ্ন করলাম এবং অভি তার ব্যক্তিগত বয়ানে যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলো, আমি নিশ্চিত আপনাদের অনেকের সাথে এটি মিলে যাবে। অভি বাংলাদেশের একটি মেয়ে, বাংলাদেশ বৃষ্টির দেশ, এবং বৃষ্টি নিয়ে বৃষ্টি বিলাসিতা আমাদের জন্মগত। যদিও এ বিষয়ে একটি কথা না বললেই নয়, হুমায়ুন আহমেদ আমাদের এটি নতুন করে জানিয়ে দিয়ে গেছে, বৃষ্টি বিলাস মানে আরো বেশি আমাদের মাঝে ঢুকিয়ে দিয়ে গেছে। সো আমি নিশ্চিত যে অভির এই অভিজ্ঞতার সাথে আপনাদের অনেকেরই মিলে যাবে। অভি যখন বললো যে আমি ছোট্ট অভি ছোট্ট ফ্রক পরে বৃষ্টিতে ভিজে বেড়াচ্ছে, আমাদের অনেক মহিলা আপু, সুযোগ যেহেতু পাওয়া গেল, একটা কষ্ট রয়ে গেছে মনে, সেটা হচ্ছে কোন সাদা শার্ট নীল জিন্স পরা যুবকের সাথে মানে রিকশার গুটটা ফেলে দিয়ে টিএসসি থেকে কখনো বৃষ্টিতে ভিজতে যাওয়া হয়নি। ও বুকের মাঝে সাইবেরিয়া, তো এটা কি বললে? এই জিনিসটা না, তখন এটা ভালোবাসার মানুষ, বর বলে স্পেসিফিক না, মানে এটা হচ্ছে একটা স্বপ্নের মতো ব্যাপার। হ্যাঁ, স্বপ্নের কোন যুবক, সাদা শার্ট নীল জিন্স, আমার নীল শাড়ি, রিকশার হুড তুলে টিএসসি দিয়ে যাচ্ছি, সাথে কিছু কদম ফুল, সাথে হয়তো বা কিছু কদম ফুল। অভি, এটা নস্টালজিক বানিয়ে দিয়েছে, একটা গান না শুনে আর ফিরতে পারছি না।
কথা অন্যেরা নিশ্চয়। এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব, আকাশ শুধু বলছে কথা অন্যেরা নিশ্চয়। তোমার আকাশ মেঘলা কিনা জানার ইচ্ছে খুব। এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব। এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব, আকাশ শুধু বলছে কথা অন্যেরা নিশ্চয়। এইখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব, আকাশ শুধু বলছে কথা অন্যেরা নিশ্চয়। ছোড়ো হাওয়া তোমারও কি জানালা খুলে দিল, বৃষ্টি ফোঁটা দু একটাও কি আমার জন্যে ছিল। তুমি এলে শ্রাবণ জলে এবার দেব ডুব। এইখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব, আকাশ শুধু বলছে কথা অন্যেরা নিশ্চয়। এইখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব, আকাশ শুধু বলছে কথা অন্যেরা নিশ্চয়। এখানে যে বৃষ্টি এসে মন উড়িয়ে নিল, হ্যাঁ তোমারও কি বৃষ্টি ছোঁয়ার ইচ্ছে হয়েছিল? তুমি এলে শ্রাবণ জলে এবার দেব ডুব। এইখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুব, আকাশ প্রিয় শ্রোতা, আপনারা আশা করি বৃষ্টির তোড়ে ভেসে যাননি, আছেন এখনো আমাদের সাথে, আছেন হাসির তোড়েও ভেসে যাননি আমাদের। আপনারা আরো একটা বৃষ্টির গান শুনলেন, গানটি ছিল ইব্রার টিপুর করা, টিপু এবং তারিনের কণ্ঠে। অভি, তুমি গান বিরতিতে যেটা বলছিলে যে আপু ফেসবুক, আমরা তো এখানে বর্ষা নিয়ে কথা বলছি, বাট আপনি ফেসবুক খেয়াল করেছেন কিনা? খেয়াল তো করেছি সেদিন, মানে আমার মনে হচ্ছে হ্যাঁ কেউ আমাদের এখানে কদম ফুল দেওয়ার নেই, বাট ফেসবুকের স্ট্যাটাসের বদলে তো কিন্তু কদমের ডালে ডালেই ঘুরে বেরিয়েছি। তুমি কি বলো? এক একটা দিন বৃষ্টি হয় বাংলাদেশে, আর এরকম মানে হৃদয়হীন ঢাকাবাসী যা দেখায়, কিছু বলেছিলে একটার পর একটা ছবি দিয়ে যাচ্ছে, আমরা মানে তৃষ্ণা কাতরের মতো চেয়ে থাকছি। খিচুড়ি ইলিশ ভাজা তো বাদই দেন, মানে একটা আকাশের যে ছবি দেয় সেটা নিয়েই তো মানে কি অবস্থা হয়ে যায়, আমরা তো পাই না আসলে, তাই না? আমরা ওই সোদা গন্ধ বৃষ্টির কোথায় পাবো এখানে? এই একটা জিনিস, মানে অস্ট্রেলিয়াতে আসলে ধরো আমি জানি তোমরা আমার সাথে অনেকটাই একমত হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অস্ট্রেলিয়াতে খাতা কলমে 4টা সিজন দেখি না, যে উইন্টার, সামার, স্প্রিং বলে, স্প্রিং আর অটাম। কিন্তু আমার কাছে যেটা মনে হয় পুরো বছরে আমরা গ্রীষ্ম এবং শীত এই দুটোর আবর্তে কিন্তু ঘুরপাক খাই, ঠিক না? ইভেন প্রকৃতিতে দেখো
বাংলাদেশে হেমন্ত বলো, শরৎ বলো, এরকম যে কিছু কাল আছে, তার কোনো কিছু ছোঁয়া কোনোদিন দেখেছো? আসলে আসলে না, সত্যি না। ঠিক তাই। এবং বর্ষার যে একটা সৌন্দর্য, আলাদা সৌন্দর্য, মানে এটা ঠিক যে হ্যাঁ বর্ষার কিন্তু আমরা আমরা রোমান্টিক হওয়ার চেষ্টা করছি, হবো কি মানে আমরা রোমান্টিকই, যে আমরা শুধু রোমান্টিক পার্টটাই বলছি, কিন্তু বর্ষার কিন্তু বাংলাদেশে বেশ কিছু মানে যদি আমরা বলতে যাই অন্যরকম কিছু কি বলবো প্রভাব আছে, যেটা হচ্ছে যে বিশেষ করে নিম্ন মানে খেটে খাওয়া মানুষ যাদের, তাদের অনেক কষ্ট হয়, পানি জমে যায়। আর ঢাকাবাসী তো নাজেহাল হওয়ার ঘটনা তো এটা কি বলবো। আর সেদিন সহজে পানি উঠে যায়। হ্যাঁ, ফেসবুকে দেখলাম এরকম যে রিকশা উল্টে পড়ে আছে, গাড়ির চাকা থেমে আছে। চট্টগ্রামের একটা ছবি দেখেছি যে মানে দুজন ভদ্রমহিলা চট্টগ্রামের একটা ছবি দেখলাম, বসে আছে সোফার উপরে, পুরো ঘরটা বাকিটা মানে ভেসে আছে পানিতে। তো এরকম তো আসলে আছেই। সেটা তবে এত দুঃখের মাঝে আমি একটু রসিকতা করতে চাচ্ছি না, সেটা হচ্ছে তুমি যে ছবিটা দেখেছো এটারই আমি অন্য একটা পুরান ঢাকার একটা ছবি আসছে, এরকম একটা বাসে পানি উঠে গেছে, মানে সবাই মিলে ওখানে বসে স্টার জলসা দেখছে। আমি জানি না এটা কতটা সত্য, মানে হাঁটু পানির মাঝে বসে সবাই মনোযোগ দিয়ে স্টার জলসা দেখছি। ক্যান ইউ ইমাজিন, মানে আমরা কত সুখী জাতি, স্টার জলসা খুব সহজেই সুখী হতে জানি, খুব অল্পতেই সুখী হতে জানি আসলে। এটা আমাদের, আমি মনে করি খুব পজিটিভ একটা দিক। অবভিয়াসলি, আদারওয়াইজ তো আমরা ধরো এই কোটি কোটি মানুষের মানে গরিব একটা দেশ হয়েও আমরা এখনো হাসি মানে ভেসে যাই না, যে সেটাই এত বৈরী সিচুয়েশনের মাঝেও। অভি, তুমি কি আর কোনো স্পেশাল কোনো আমি আসলে শেয়ার করবে? হ্যাঁ, আমি আসলে দেখছিলাম কিছু স্ট্যাটাস, খুবই আবেগী কিছু স্ট্যাটাস, কবিতার তোরে ভাষাভাষী ছিল, ভাষাভাষী ছিল। দুই একটা একটু শেয়ার করি শ্রোতাদের সাথে। হ্যাঁ, যেমন একটা ছিল একটা কবিতা রহমান হেনরির, বর্ষাপাত। বৃষ্টিতে ভিজে যাচ্ছিল রেলগাড়ি, তুমি হাঁটছিলে ছাদহীন প্ল্যাটফর্মে, ভিজে যাচ্ছিল একটি জামা ও শাড়ি, সে মধুলগ্ন চিহ্নিত বর্ষা মর্মে। এত নির্ভার নিঃশেষ ভিজে যাওয়া, এত স্মৃতিময় আষাঢ়ের জল, রসিকতা জানে রাতের বেহায়া হাওয়া, উৎসুক চোখ অযথাই চঞ্চল। রেলগাড়ি যাক ভিজতে ভিজতে একা, নির্জন হোক স্টেশনের আলো, হারিয়ে যাওয়া অতি পুরাতন লেখা যুগ্ম মনের অন্দরে চমকালো। বর্ষা তো যায় বর্ষা বিধুর রথে, প্রাণপথে কাঁদে শূন্য মাঠে মাঠে, দৈবাত দেখা এ ধ্রুব রেল পথে, রাত থেমে যাক এই বর্ষা পাঠে। ও আচ্ছা, হ্যাঁ, রহমান হেনরি আমারই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের কবিতাটি তুমি তোমার দৃষ্টি আকর্ষণ করেছে। আমি রহমান হেনরিকে খুবই চমৎকার হয়েছে, মনে হচ্ছিল তো বর্ষায় ভিজে ভিজে যাওয়া কণ্ঠ। প্রিয় শ্রোতা, আরো একটি গান হয়ে যাক, ফিরছি। এক পশলা বৃষ্টিতে অথবা কোনো রোদ্দুরে, স্মৃতিগুলো ভিড় করে হৃদয়ের দৃষ্টিতে, কখনো মনে পড়ে কি এমনি দিনে আমাকে, এক পশলা বৃষ্টিতে অথবা কোনো রোদ্দুরে, স্মৃতিগুলো ভিড় করে হৃদয়ের দৃষ্টিতে, কখনো মনে পড়ে কি এমনি করে আমাকে। দেখা হতো চুপি চুপি কিছুটা সময়, কথা হতো চোখে চোখে তাও বেশি নয়, ভালো লাগা তো বেশি ছিল দুজনাই, ভালোবাসি এ কথাটি আসেনি
আশায়, তাই বুঝি স্মৃতির মেঘেরা ভিজিয়ে গেল আমাকে এক পশলা বৃষ্টিতে অথবা কোন রোদ্দুরে। স্মৃতিগুলো ভিড় করে হৃদয়ের দৃষ্টিতে। চেয়েছিল দুটি মন এক হয়ে যায়, সে চাওয়া রয়ে গেল আশায় আশায়। অপারগতায় যদি অপরাধী হই, থাক না স্মৃতিটুকু এ পর্যন্তই। কোন ভুলে এমনটা হলো, কার সেই সৃষ্টিতে এক পশলা বৃষ্টিতে অথবা কোন রোদ্দুরে। স্মৃতিগুলো ভিড় করে হৃদয়ের দৃষ্টিতে। কখনো মনে পড়ে কি এমনি করে আমাকে প্রিয় শ্রোতা, আমার খুব প্রিয় শিল্পী কুমার বিশ্বজিতের কণ্ঠে আপনাদের শোনালাম এক পশলা বৃষ্টিতে। আপনারা শুনছেন আমাদের 103.1 FM এ, আমাদের শুনছেন সরাসরি। আছি আজ আমি নদী, অভি এবং আমাদের একজন গেস্ট আমিনা নাহিদের সাথে কথা বলছিলাম ষড়ঋতু নিয়ে। ষড়ঋতুর এই অনুষ্ঠানের মাঝে একটা অন্যরকম ঘোষণা দিচ্ছি এই মুহূর্তে। প্রিয় শ্রোতা, ইসলামিক সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে যে আজ বুধবার 17 জুন ছিল শাবান মাসের 30তম দিন। এর মানে হচ্ছে আগামীকাল শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান 18 জুন বৃহস্পতিবার থেকে। ইসলামিক সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া এবং রেডিও বাংলার পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, এবং আশা করছি এই এক মাস সংযমের মাধ্যমে আমরা খুঁজে পাবো আমাদের ভেতরকার সুন্দর এবং সত্যকে। ঠিক তাই, আরো ভালোভাবে। এবং আজকে রাত থেকে অ্যাডিলেডের সমস্ত মসজিদগুলোতে কিন্তু 7:30টার সময় তারাবির নামাজ শুরু হয়ে গিয়েছে। থ্যাংক ইউ অভি তোমার এই ঘোষণাটির জন্য। আমরা সংযম পালন করব পবিত্র রমজান মাসের মহিমায় আমাদের সবার জীবন মহিমান্বিত হয়ে উঠুক, এই আশাবাদ আমার ব্যক্তিগত পক্ষ এবং অবশ্যই রেডিও বাংলা অ্যাডিলেডের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে। তবে হ্যাঁ, আপনারা যারা সংযম পালনে ব্রতী হবেন তাদের হৃদয়ের ভালোবাসার উত্তাপে সুন্দর হয়ে উঠুক আমাদের এই মানবীয় পৃথিবী, এই আশাবাদও থাকবে। তো আমরা যেখানে ছিলাম আজকে সেখানে এসেই শেষ করি। সেটা হচ্ছে যে প্রকৃতি তো আসলে ষড়ঋতু নিয়ে কথা বললে একটি অনুষ্ঠান যথেষ্ট নয়, আবার শীত নিয়ে আমরা কিন্তু পুরো একটা অনুষ্ঠান নিয়ে কথা বলতে পারি, বর্ষা নিয়ে, কিন্তু আমরা এই লোভ সামলাতে পারলাম না। আজকে শীত এবং বর্ষাকে আমরা এক করে ফেলেছি, নিয়ে এসেছি এক প্ল্যাটফর্মে। নাহিদ, আমরা আছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। তুমি এই পর্যায়ে এসে শ্রোতাদের কিছু বলতে চাও কিনা, এবং ভবিষ্যতে আমরা তোমাকে আরো হেলথ টিপসে পাবো কিনা? যেমন আজকে আমরা শীতের খাবার দাবারে কিন্তু যেতেই পারিনি। হ্যাঁ, তো আগামীতে আপনার কাছ থেকে খাবারের টিপস নিতে হবে আমাদের। হ্যাঁ, মানে শীতের খাবার এই প্রসঙ্গটা কিন্তু পুরোপুরি বাদ রেখেছি আজকে। আমি অনেক কিছু তো জানি না, তবে নিজে যতটুকু জানি আমি অবশ্যই শেয়ার করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ নাহিদ। শ্রোতাদের একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা গত পর্বে আমাদের শিশু স্বাস্থ্য নিয়ে একটি অনুষ্ঠান গেছে, সেই জন্য আমরা আজকে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে কিছু বলিনি। আজকে আমরা মূলত অ্যাডাল্ট হেলথ ইস্যুতেই আমরা ছিলাম। তো আজ তবে বিদায় বলি। অভি, শুভরাত্রি। প্রিয় শ্রোতা, আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি। যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি
রাখিও অন্তরের ভিতর যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর আমি আপনার মেয়ের বসি শরীয়তের হইয়া মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া বেয়াদবি নেবেন না দেখাই আমার ভান হাদিস কুরআন মানেন না কেমন মুসলমান মোল্লা মুন্সি খেপা কেন আপনাদের উপর গো অন্তরে রাইখো আল্লাহর ডর কুরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন দুই পাতা সেই পারা পইরা বুঝবে কি মদন নিজেরাই বোঝে না অন্যরে বোঝায় সব লোকের ভুল বোঝাইয়া কাঠমোল্লারা খায় বেহেশত লোক করি না হয় নাই দুজকের ডর গো প্রেম রাখিও অন্তরের ভিতর ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া রোজার দিনে গাজা টানে ধ্যানেরই নাম নিয়া হজ জাকাত করেন না না হয় নিলাম মানি কি প্রবলেম করছে আপনার বলেন কুরবানি রক্ত দেখলে কাঁপবে কেন মুসলিমের অন্তর গো অন্তরে রাইখো আল্লাহর ডর কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন নিজের থাইকে প্রিয় বস্তু আর যে কিছু নাই আত্মত্যাগী আসল কুরবান জেনে নিও ভাই দশ ইন্দ্রিয় ছয়টি রিপু পারলে দমন করে গো প্রেম রাখিও অন্তরের ভিতর ছেড়ি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া একসাথে নাচেন গান বেপরদা হইয়া ছেড়ি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া একসাথে নাচেন গান বেপরদা হইয়া পুরুষ পুলার জন্য বাহির নারীর জন্য ঘর গো অন্তরে রাইখো আল্লাহর ডর মাইয়া হইল আদি বস্তু সৃষ্টি যারে দিয়া ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া মাইয়া হয় প্রেমের ভাণ্ড মাইয়া হইল মা মাইয়া না হইলে ভবে আমরা আসতাম না সৃষ্টি করে দুই লাগে নারী এবং নর গো প্রেম রাখিও অন্তরের ভিতর যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর